নমস্কার ভিউয়ার্স, বিলগুলির পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, এই যে অতিবৃষ্টি, কোনো সময় অনাবৃষ্টি, কোনো সময় অতিবৃষ্টি, এই যে প্রকৃতির খামখেয়ালিপনা, এর মাসুল তো আমাদের উন্নতি হবে ভিউয়ার্স। কারণ আমরাই তো প্রকৃতিকে ধ্বংস করেছি না। বিশেষ করে আমার যারা ভিউয়ার্স আছেন, তাদের কাছাকাছি যে নদীগুলো পড়ে সেগুলো তিস্তা, পদ্মা এবং গঙ্গা। এই তিনটে নদীর আশেপাশে আমার ভিউয়ার্সদের বাড়িঘর, আমি যা বুঝতে পারি। তিনটে নদী রুদ্রমূর্তি ধারণ করেছে। কেমন দেখুন, তিস্তার জল কীরকম জলস্তর বেড়ে গেছে, বেড়ে সিকিম বা আসাম, তারপরে আমাদের নর্থ বেঙ্গলের সেই দার্জিলিং, কালিম্পং, কীভাবে জলের স্তরে ভেসে যাচ্ছে। কী কষ্ট ভিউয়ার্স। কাজিরাঙ্গা ফরেস্ট থেকে আসামের কাজিরাঙ্গা ফরেস্ট, কত জীবজন্তু যে ভেসে চলে গেল জলে, তার হিসাব নাই। সরকারিভাবে একটা হিসাব দিচ্ছে 200 কি 250, কিন্তু তার অনেক বেশি ভিউয়ার্স চলে গেছে জীবজন্তু ভেসে। মানুষের কি অবস্থা একটু ভাবুন। আপনারা বলবেন এটা প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ তো আপনার ভূমিকম্প বা কালবৈশাখীর ঝড়, এগুলোও তো প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু সেটা ভিউয়ার্স ক্ষণিকের, 10 মিনিট হলো সব থেমে গেল, বা 5 মিনিট হলো সব থেমে গেল। কিন্তু এই যে বন্যা, মানুষের যে কি ভোগান্তি, সেটা আমি ঘরে বসে বুঝতে পারছি। ঊর্ধ্ব শেষে ব্রাহ্মণ মুহূর্তে ঝাঁপ দিল জলে, আর উঠিল না, সূর্য গেল অস্তাচলে। বিরাস মনে আছে তো রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস। আমি শেষ লাইনটা আপনাদেরকে বললাম, ঊর্ধ্ব শেষে ব্রাহ্মণ ঝাঁপ দিল জলে, আর উঠিল না, সূর্য গেল অস্তাচলে। এই কবিতা খুব মনে পড়ছে ভিউয়ার্স। এই চারিদিকে জল, থই থই জল দেখে এই কবিতাটা ভীষণ মনে পড়ছে সেই রাখাল বালকের কথা, যাকে মুক্তদা মাসি বলেছিল, চল তোকে দিয়ে আসি সাগরের জলে, চল তোকে দিয়ে আসি সাগরের জলে। এই যে রবীন্দ্রনাথের দেবতার গ্রাস, আমার জুনিয়র ভিউয়ার্সরা যদি না পড়ে থাকেন, একটু নেট থেকে বের করে পড়ে নেবেন। সেই রাখাল বালক জলের তলে চলে গেল, ব্রাহ্মণ উঠল না, সে বালক আর উঠল না। কি কবিতার মানে ভিউয়ার্স। আজকে এই তিস্তা বলুন বা পদ্মা বলুন বা আপনার গঙ্গা বলুন, এই জলস্তর দেখে না এই কবিতাগুলো আমার মনে পড়ছে। সে আজকে পড়েছি আমি 80 সালে মাধ্যমিক দিয়েছি ভিউয়ার্স। আমাদের সিলেবাস এটা ছিল দেবতার গ্রাস, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখবেন নেটে পেয়ে যাবে, গুগল সার্চ করলে পেয়ে যাবে। যাই হোক ভিউয়ার্স, আপনাদের কাছে আমি আজকে বন্যার গ্রাস কী ভয়াবহ হতে পারে তারই একটু পর্যালোচনা আপনার সাথে সঙ্গে করলাম। খুব সাবধান থাকবেন, সবাই ভালো থাকবেন। জলপথ যতটা সম্ভব এড়িয়ে যাবে। যদি স্থলপথে আপনার সেই গন্তব্যস্থল 20 কিলোমিটার বেশি হয়, তাই হোক, তাও জলপথ থেকে আপাতত এড়িয়ে চলুন ভিউয়ার্স। এই নৌকা যোগে বা স্টিমারে করে এখন ওই নদী পারাপার করবেন না, বিভৎস রূপ। আজকে একটু আবহাওয়া ভালো মনে হচ্ছে, তবু সাবধান থাকতে হবে।
যে কোনো সময় বন্যা তুলে যেতে পারে গ্রামের পর গ্রাম। এটা মাথায় রেখে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। খুব সাবধান ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল কামনা করি। শুভেচ্ছা রইল। আজকের মতো গুড বাই।